আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেবি ড্রেস ড্রয়িং এবং এমব্রয়ডারি দুটি দেখাবো। শুরুতে আমি ঢাকনা দিয়ে একটি রাউন্ড শেপের মতো করে দিয়ে লতা পাতা দিয়েছি। এরপর ছোট একটি ঢাকনা দিয়ে আরেকটি রাউন্ড শেপ দিয়েছি। এই ছোট যে রাউন্ড শেপটি দিয়েছি এর মধ্যে চুমকির কাজগুলো থাকবে। এছাড়া আমি কিছু লতা পাতা দিয়ে পুরো ডিজাইনটি ভরাট করে নিয়েছি। এখানে জামার উপর পার্টে 3টি বড় বড় ফুল থাকবে আর অনেকগুলো লতা পাতা এবং ছোট ছোট ফুল থাকবে। আমি হালকা করে কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি সুতা দিয়ে ভালো করে যখন এমব্রয়ডারি করব আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, ছিটা ফোটা করে আমি ছোট ছোট ফুল দিয়েছি এবং লতা পাতা দিয়েছি, আর বড় বড় ফুল আমি 3টি দিয়েছি। এখন আমি এমব্রয়ডারি কাজ দেখাচ্ছি। এখানে ভরাট সেলাই, এটাকে ক্রস স্টিচ বলে। তো এটা দিয়ে আমি পাতার যে মানে যা ফুলের চতুর্দিকে যে পাতার মতো রয়েছে আমি সেটি ভরাট করে নিচ্ছি। আমার চ্যানেলটিতে এ ধরনের আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপর আমি এর ভেতরে যে রাউন্ড শেপ রয়েছে এর মধ্যে চুমকি বসিয়ে নিচ্ছি। এই চুমকি এবং সুতা দুটি পিঙ্ক কালারের আমি ব্যবহার করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যখন কমেন্ট করেন তখন কাজের আরও বেশি আগ্রহ আমাদের বাড়ে। তো এজন্য যদি আমার কাজ ভালো লাগে এবং আমার কাজ যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রাউন্ড শেপ করে চুমকি বসা শেষ। এখন এর উপরে আমি লতার মতো করে আরেকটি ডিজাইন এমব্রয়ডারি করে নিচ্ছি। এখন আমি যে ডিজাইনটি এমব্রয়ডারি করছি এটিও কিন্তু একটি নির্দিষ্ট মাপ থাকবে। একটি নির্দিষ্ট মাপ রেখে একই পরিমাণে সবগুলো সমান করে এরপর আপনারা এমব্রয়ডারি করবেন, তাহলে দেখতে সুন্দর হবে। আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না, আমি কিন্তু এই যে উপরের ডিজাইনটির জন্য একটি দাগ টেনে নিয়েছি এবং এর ভেতরেই আমি এই কাজটি করেছি। এরপর আমি মাঝখানে ডলার বসিয়ে নিচ্ছি। ডলার বসানোর ভিডিও এর আগে আমার চ্যানেলে আর অনেকগুলো শেয়ার করা হয়েছে, আর এজন্য আমি এটি দ্রুত দেখাচ্ছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন। আর ডলার বসার কাজটা খুবই সহজ। প্রথমে ডলারটা সেট করে নিতে হবে, এরপর আপনারা ইচ্ছে মতো করে আপনাদের যে ডিজাইনে দিতে চান সেই ডিজাইনটি দেবেন। এই যে আমার ডলার বসানো হয়েছে। এখন আমি চতুর্দিকে একটি রাউন্ড রাউন্ড করে ডিজাইন এমব্রয়ডারি করে নিচ্ছি। আমি এখানে সাদা সুতা ব্যবহার করেছি, আর যে সুতাগুলো আমি ব্যবহার করছি এটি হচ্ছে সুতির লাচ্ছি সুতা। সুতির লাচ্ছি সুতা দিয়ে আমি কাজ করেছি। এখন যে লতা পাতাগুলো আমি ড্রয়িং করেছিলাম এই লতা পাতাগুলোর উপরে আমি এভাবে ডাল সেলাই দিয়ে নিয়েছি। সবগুলো লতা পাতায় একইভাবে এভাবে আমি ডাল সেলাই দিয়ে নিয়েছি। তাই আমি সবগুলো দেখাবো না, আমি কিছু কিছু কাজ দেখাচ্ছি। আশা করি বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আমি এখানে ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি। সিম্পল কিছু সেলাইয়ের মাধ্যমে আসলে খুব সুন্দর করে ডিজাইন ফুটে ওঠা যায়। আর আমার ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি সাদা সুতা দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি। এখানে 3টি ফুল দিয়ে একটি তোড়ার মতো করে আমি এমব্রয়ডারি করে নেব। সাদা সুতা থাকবে এবং মাঝখানে পিঙ্ক কালারের সুতা ব্যবহার করে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দেব।
আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।